বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ করা হয় যে পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত রণক্ষেত্র। ইরানের ক্রমাগত হুমকির মুখে অচল হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ। এই অচলাবস্থা কাটাতে এবার মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী পাহারা দিয়ে জাহাজ পারাপার করবে। কিন্তু প্রশ্ন হলো, কেবল সামরিক প্রহরা কি বিশ্ববাজারের জ্বালানি সংকট মেটাতে পারবে? এই পথ অতিক্রমের চেষ্টা করলে জাহাজে আগুন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই চরম হুমকির পর উপসাগরীয় অঞ্চলে প্রায় 200টি তেলের ট্যাঙ্কার এখন আটকা পড়ে আছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। তেহরানের এই পদক্ষেপের প্রভাব পড়ছে জনসাধারণের পকেটে। পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অত্যন্ত সুলভ মূল্যে জাহাজগুলোকে বিমা সুবিধা দেবে যুক্তরাষ্ট্র সরকার, আর প্রয়োজনে সরাসরি এসকর্ট বা পাহারা দিয়ে তেলের ট্যাঙ্কার পার করে দেবে মার্কিন যুদ্ধজাহাজ। ট্রাম্পের এই ঘোষণায় তেলের দাম কিছুটা কমলেও শিপিং বিশেষজ্ঞরা এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। লয়েডস লিস্টের এডিটর ইন চিফ রিচার্ড মিড বলেন, শুধু বিমা সুবিধা দিলেই যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচল করবে এমনটা ভাবার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, নৌবাহিনীর পাহারা থাকলেই যে আপনি নিরাপদ তার কোনো গ্যারান্টি নেই। তিনি আরও বলেন, এর আগে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলার সময়ও মার্কিন হস্তক্ষেপ সত্ত্বেও অনেক কোম্পানি দীর্ঘ ও ব্যয়বহুল বিকল্প পথ বেছে নিয়েছিল। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথে একটি যুদ্ধ জাহাজের উপস্থিতিও বড় কোনো দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারবে কিনা তা নিয়ে থেকে যাচ্ছে বড় প্রশ্ন। এদিকে ইরান যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। তার মতে, ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিছু একটা করা জরুরি ছিল। তেলের দাম বাড়ার বিষয়টিকে সাময়িক বলে উড়িয়ে দেন তিনি। তার দাবি, যুদ্ধ শেষ হলেই তেলের দাম আগের চেয়েও অনেক নিচে নেমে আসবে। কিন্তু বাস্তবতা হলো, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। আর তেমনটা হলে কেবল মধ্যপ্রাচ্য নয়, খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। বিশ্বের জ্বালানি নিরাপত্তার এই লড়াই এখন শুধু যুদ্ধের ময়দানে নয়, বিমা আর কূটনীতির টেবিলেও ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের এই নেভাল এসকর্ট কি পারবে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করতে, নাকি এই উত্তেজনা বিশ্বকে আরও বড় কোনো অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেবে?